আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরিচয় আমরা করিয়ে দিয়েছি ১ম পর্বে এবং এই পর্বে আমরা দেখব কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমরা এর আগের পর্বে দেখেছিলাম অ্যা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছে এবং অতীতে কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল এবং ডেভেলপ হতে বর্তমানে কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আ তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? সেগুলোকে আমরা ভেঙে আ বুঝাইয়েছিলাম। আ তো এইবার আমরা দেখব যে ঠিক কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এই দুনিয়াতে। তো এটার উদাহরণ আমরা এখানে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের এখানে। এখানে কিছু বিখ্যাত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলস কিন্তু দেওয়া আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ১ম সেটা হচ্ছে পাইথন। এটা হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি প্রচলিত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন দেখতে এই যে একটা সাপের মতো দেখা যাচ্ছে। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব এবং পাইথনের উপর সম্পূর্ণ একটা ডিটেইলড কোর্স ভিডিও থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পার্ল বা রুবি, তারপরে আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে। কিন্তু এখানে সিএসএস আছে এবং এখানে এইচটিএমএল আছে। এই দুটো অ্যাকচুয়ালি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেগুলো দিয়ে শুধুমাত্র ডিজাইনের কাজ করা হয়। শুধুমাত্র একটা কাঠামো তৈরি করা হয়, সেই মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সি প্লাস প্লাস, মানে যেগুলো বেশি প্রচলিত সেগুলোর কথা বলছি। এখানে সি প্লাস প্লাস আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি জাভা স্ক্রিপ্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচপি আছে। এখানে জাভা দেখতে পাচ্ছি এবং এখানে সি শার্প আছে। তারপর এখানে সুইফট আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে অ্যাপেলের জন্য ইউজ করা হয়। সুইফট, ঠিক আছে? এটা অ্যাপেলের জন্য যত অপারেটিং সিস্টেম আছে বা অ্যাপেল যেগুলোতে অপারেট হয় সবগুলো সফটওয়্যার সুইফট দিয়ে তৈরি করা হয়। তো আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ এক রকম। যদিও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কমবেশ প্রায় সব ধরনের কাজ করা যায়, কিন্তু বেশি এফিশিয়েন্ট এবং বেশি কার্যকর সুন্দরভাবে যদি তৈরি করতে চাই তাহলে একটা কাজের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে আমরা কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার কি কাজ এবং সেগুলো আসলে কেমন। খুব শর্টে আমরা এগুলোর একটু বর্ণনা করে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাইথন। পাইথন হচ্ছে ১ নম্বরে। তো পাইথন এটার স্পেশালিটি কি আমরা আগেও জেনেছি যে এখানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো কিন্তু উন্নত বা 4th এবং 5th জেনারেশনের, অর্থাৎ লেটেস্ট জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাইথন। এটা সবথেকে বেশি স্পেশাল কারণ এর রিডেবিলিটির জন্য। এটা পড়া এবং এটা বোঝা অনেকটা সহজ এবং এর ভার্সিটিলিটির জন্য। তারপর পাইথন কিসের জন্য ইউজ করা হয়? এটা ওয়েব ডেভেলপমেন্টের কাজে ইউজ করা হয়। তারপরে ডেটা সায়েন্সের জন্য ইউজ করা হয়, মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো সবথেকে মেন যে বিষয়গুলো সবকিছুর জন্যই পাইথন ব্যবহার করা হয় এবং ডেডিকেটেডলি এগুলোর জন্য পাইথন ব্যবহার করা সবথেকে বেশি কার্যকরী বা এফিশিয়েন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি জাভা স্ক্রিপ্ট। এটা খুবই উন্নত একটা ল্যাঙ্গুয়েজ এবং এর চাহিদা প্রচুর। এটার চাহিদা সবথেকে বেশি ওয়ার্ল্ড ওয়াইড যেটাতে, সেটা হচ্ছে ওয়েবের কাজে। অর্থাৎ একটা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্টের মতো এত ভালো আর কিছু হতে পারে না এখনো পর্যন্ত। তো এখানে জাভাস্ক্রিপ্ট সবথেকে বেশি ব্যবহার করা যায় যেটার জন্য? ইন্টারেক্টিভ ওয়েব পেজ এর জন্য। তারপরে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তার মানে আমাদের ওয়েবসাইটে যত ফাংশনালিটি দেখা যায়, যেভাবে সাজানো গোছানো দেখা যায়, অর্থাৎ
ওয়েবসাইটের ভিতরে অ্যানিমেশন, ওয়েবসাইটের ভেতরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বা ফাংশনালিটিকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য জাভাস্ক্রিপ্টের ব্যবহার করা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি জাভা। এটা প্রায় প্রথম দিককার একটা ল্যাঙ্গুয়েজ। এটা এখনো প্রচুর ইউজ আছে এটার। তো এটা ইউজ করা হয় কেন? এটা ওয়ার্ল্ড ওয়াইডে অনেক ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে অ্যাপ্লিকেশন তৈরির জন্য। মানে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরির জন্য। যেমন কম্পিউটারের সফটওয়্যার হতে পারে, তারপরে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য হতে পারে, আর যে সকল বড় বড় অ্যাপ্লিকেশন যাতে কাজ করে সেটা হচ্ছে জাভা। তারপরে সি প্লাস প্লাস, এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা সিস্টেম প্রোগ্রামিং এর জন্য, অর্থাৎ যতগুলো সিস্টেম তৈরি হয় কোনো অপারেটিং সিস্টেমের মতো, অর্থাৎ সিস্টেমের জন্য এক কথায় সি প্লাস প্লাস খুবই ব্যবহৃত হয়, এবং গেম ডেভেলপমেন্টের জন্য জনপ্রিয় হচ্ছে সি প্লাস প্লাস, এবং এটার পারফরমেন্স খুবই হাই। তারপরে সি শার্প। সি শার্পকে এটা একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বাই মাইক্রোসফট। এটা মাইক্রোসফটের দ্বারা তৈরি, এবং উইন্ডোজের অ্যাপ্লিকেশনগুলো এবং গেম ডেভেলপমেন্টের জন্য সি শার্প এটা ব্যবহার করা হয়। তারপরে পিএইচপি। পিএইচপি এটা আমাদের শিখতে হবে। এটার চাহিদা অনেক, ওয়ার্ল্ড ওয়াইড অনেক চাহিদা রয়েছে এতে। পপুলার ল্যাঙ্গুয়েজ কেন? এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং খুব ভালোভাবে ওয়েবসাইটকে ফাংশনালিটি দেওয়ার জন্য পিএইচপি ব্যবহার করা হয়। তো এটা ডাইনামিক ওয়েবসাইটের জন্য সব থেকে বেশি বহুল ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ। তারপর ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য পিএইচপি ব্যবহার করা হয়। ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি? ওয়েবসাইটের ভেতরে যে সকল বিভিন্ন ধরনের ফিচার্স আছে, সেই সকল ফিচারগুলো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হয় সেটাই হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। আর সেটা তৈরি করার জন্য পিএইচপি বহুত ব্যবহৃত একটি ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা রুবি দেখতে পাচ্ছি। রুবিটা খুবই খুবই প্রিসিয়াস একটা ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেরকম ব্যবহার করা হয়, তেমন স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয়। এই স্ক্রিপ্টিং এর কথা যেটা আমরা দেখছিলাম, এটা হচ্ছে বিশেষ করে অ্যাপেলস এর জন্য ডেডিকেটেডলি, আইওএস অর্থাৎ আইফোনের জন্য, কিংবা ম্যাক ওএস, তারপরে ওয়াচ ওএস অর্থাৎ অ্যাপেলের যতগুলো ডিভাইস আছে সবগুলোই এই সুইফট, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা তৈরি। তারপর কটলিন। কটলিন কি? এটা হচ্ছে একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, এবং এটার চাহিদা কিন্তু অনেক, কারণ বিশেষ করে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কটলিন খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপরে গো। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ডিজাইন ফর সিম্পলিসিটি অ্যান্ড এফিসিয়েন্সি। এটা সিস্টেম প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা হয়, ক্লাউড কম্পিউটিং এর জন্য ব্যবহার হয়। তো আমরা শর্টে কয়েকটা সব থেকে টপ লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে দেখলাম যে এগুলো কি কি, এবং সংক্ষেপে আমরা দেখলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গত ক্লাসের মতনই এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। শুরুর দিকে যেগুলো ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এগুলো। তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পরবর্তীতে যেগুলো ডেভেলপড হয় এবং মানুষের বোধগম্য ভাষাতে লেখার জন্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তৈরি বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কাজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, তার মানে এর ভেতরে বাইনারি আছে। তো এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটারের জন্য বোধগম্য এবং মানুষের জন্য খুবই শ্রমসাধ্য বা খুবই কষ্টসাধ্য বোঝার জন্য। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফোর্থ এবং ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এই তো ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সকল টাইপ আছে সেগুলো নিয়ে আমরা বুঝলাম, এবং এর আগে আমরা দেখলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ, অর্থাৎ কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। এবং এখানে কিন্তু আসলে হাজার হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যাদের ভিতরে আমরা সব থেকে বেশি কাজে লাগে এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করলাম। তো এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কাজের জন্য স্পেশাল। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।